হ্যাঁ, এখন আমরা সুইংটা করবো। সুইংটা কিভাবে করবো দেখেন, এই ফ্রি সুইং এ যাওয়ার পর আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, এটা কোথা থেকে কোথায় যায়, এটা কোথা থেকে কোথায় যায়। এটা আমি দেখুন কিভাবে নিই। এটা নিলাম, তারপর ফর্ম চাপবো, অর্ধেক গেল, পর এই অর্ধেকটা নিই, এই অর্ধেকটা কই, এই অর্ধেকটাতে এই এখানে ছেড়ে দিব, শিফট ছেড়ে দিব কাজ শেষ হয়ে যাওয়ার পর। সেম ভাবে এটা এখানে নিব, শিফট চাপবো, ছেড়ে দিব, এটা সেকেন্ড দিয়ে সেভ করে ফেললাম। মানে এটা আমার এই মোটামুটি এখানে আসলো। এখন অনেকগুলি পার্ট আছে, ধরেন আমি এখন কি করব, আমি এখন এটাকে লেয়ার ক্লোন মানে ওই যে লাইন এর জন্য, এটা হচ্ছে ওয়ান পিস হুডি, এটা হচ্ছে আমার ওয়ান পিস হুডি। এটাকে যদি আমি লাইট বাটন কাটিং সিউ করে ফেলবো, কাটিং সিউ করে এখানে আমি একটা কালার দিয়ে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কাটিং সিউ করে ফেলবো, সিলেক্ট করে রাইট বাটন লেয়ার ক্লোন আন্ডার, মানে নিচে একটা আন্ডার করে ফেলবো। দেখছেন নিচে যে আরেকটা ফাইল এসে পড়ছে, দেখছেন, একটা হলুদ একটা সবুজ। So, একটা হলুদ একটা সবুজ, এটা রিমুভ করার আগে, এটা রিমুভ করার আগে আমি টেকনিক্যালি চিন্তা ভাবনা করে নিই। ধরেন আমি এখানে একটা লাইন টানলাম, শিফট চেপে রাইট বাটন 1 cm তো 10 mm, তো ধরেন আমি একটা লাইন টানলাম 1 cm। যদি আমার ফ্ল্যাট লক হয়, যদি আমার ফ্ল্যাট লক হয়, এক মিনিট একটা লক আসছে, আমি একটু জাস্ট চেক করে নিই। যদি আমার ফ্ল্যাট লক হয়, মানে ফ্ল্যাট লক মানে হচ্ছে কি, যদি আমার মানে নর্মাল মানে ফ্ল্যাট হয়, তাহলে মনে করেন এরকম হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যদি আমি আরেকটা পাশাপাশি নিয়ে নিলাম, পাশাপাশি নিয়ে নিলাম, আমাকে কোশ্চেন করতে পারে যেটা ভাই এটা মিডিল বুঝবো কি হবে, ভাই এটাই আমাকে সাজেস্ট করবে, কেমন, এটাই আমাকে সেটআপটা সাজেস্ট করবে। আচ্ছা এটা নিলাম, নেওয়ার আগে একটা জিনিস দেখেন, একটা জিনিস উঁচা নিচা, তো আমি যখন উঁচা নিচা করলাম, তো এইটাও তো আমার মিলাইতে হবে না, এর এডিট প্যাটার্ন দিয়ে আমি সুন্দর মতো মিলাই ফেললাম, করে হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন আমি রাইট বাটন দিয়ে রিমুভ লিঙ্ক এডিটিং করে দিলাম। এটা ওর মতো, আমি আমার মতো। এর ভিতরে আমি এখন একটা ইলিশ টুল রাখবো, ইলিশ টুলটা আঁকার আগে, হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম। এটা আপনি ডিলিট করে নেবেন, আমি তাড়াহুড়া করে ফেলছি, কারণ আপনাদের ক্লাসে পরে আমার 3টে ডিলিট করা লাগবে। তো ইন্টারনাল রেক্টেঙ্গেল, ইন্টারনাল ইলিপসে যাব, যাওয়ার পর আমি শিফট চেপে আমি একটা আঁকবো, একটা হোল আঁকবো। তো হোলটা একটু বড় হইতে পারে, একটু বড় হইতে পারে, সমস্যা নাই। সেম ভাবে আমি ইন্টারনাল আরেকটা ইলিপস আঁকবো, এটা আরেকটু বড় হবে, আমি যতটুকু একটা আইল্যান্ড থাকে আর কি। এটা সেন্টার করে দিলাম, এটা সেন্টার করে দিচ্ছি। সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পারলে একবারে নিবেন, না পারলে ভেঙে ভেঙে নিবেন, সমস্যা নেই। এখানে রাখলাম। আচ্ছা এইটা সিলেক্ট, সরি এটা, এটা সিলেক্ট ডিফার লাইন রাইট বাটন কনভার্ট টু হোল, যে হোলে কনভার্ট করে ফেলছি, ভিতরে লাইন দেখা যায়, রাইট বাটন কনভার্ট টু হোল। এখন এই হোলটা কিভাবে আমরা আরো স্মুথ করতে পারি, সেই ধরে যেটা সিলেক্ট করলাম, এখানে পার্টিসেল ডিসটেন্স তো নাই, ফাইন, এটা রাইট বাটন, এটা সাইডে পড়ে গেছে, যাই হোক, রাইট বাটন কাটেন সিও, রাইট বাটন কাটেন সিও, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখানে পার্টিসেল ডিসটেন্স আমরা 3 দিয়ে দিলাম, স্লো কাজ হবে কিছু সমস্যা নাই। 3 দেওয়ার পর দেখেন আগের চেয়েও কিন্তু মোটামুটি একদম গোল একটা শেপে আসছে, আগের চেয়ে অনেক গোল একটা শেপে আসছে। তো এই যে নিচে, এটা এখন আমরা একটা ফিতা আসবো, তো ফিতা ধরেন 1 cm হাইট দিলাম আর 18 দিলাম, 1 cm আর 18 বা ধরেন 20 দিলাম,
আবার একটা লাইন টানবো, উইথ হবে 1 cm আর হাইট আমি মনে করেন 20 cm। কন্ট্রোল C, কন্ট্রোল V, এটা কন্ট্রোল C, কন্ট্রোল V দিলেই হবে, কারণ এটা ডাবল কিছু নাই। তো আমরা একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, তো কাছে নিয়ে আসলাম, এখন এবার আমরা সুইং করবো যদি আর কোনো আপত্তি না থাকে। এই মাথার সাথে এই মাথা, এই মাথার সাথে এই মাথা দিলাম, সুইং দিয়ে দিলাম, সুইং হয়ে গেল। আচ্ছা, এটা সুইং হয়ে যাওয়ার পর এটা তো এখন বরাবর দেখতে অড লাগে, মানুষ মনে করবে কি না কি। তো এটা সিলেক্ট করে উপরের দিকে রাইট বাটন দিয়ে ধরেন 3 সিম উপরে দিলাম। এটাও সিলেক্ট করে রাইট বাটন উপরে দিকে গিয়ে 3 সিম উপরে দিলাম, মেপে মেপে। তারপর একটু সিমুলেশন দিয়ে একটু ভিতরে ঢুকে যাবে, দেখছেন? এটা সুন্দর মতো ঢুকে গেছে, এটা কাহিনী করতেছে। কারণটা কি কাহিনী করার? এখন কি করা যায়? আমার হাত দিয়ে টেনে, হাত দিয়ে একটু টানলাম, আবার অফ সিমুলেশন অফ করে দিলাম, আবার হাত দিয়ে একটু টানলাম, সিমুলেশন অফ করে দিলাম। এটার ভিতর দিয়ে আসবে। আচ্ছা, এটা একটু ভিতরে চলে যাবে। এটা হাত দিয়ে ঠিক করবে। এটা আরেকটা অপশন আছে লেয়ারের, ওটা আমি এখন দেখাতে যাচ্ছি না। তাহলে ওটা দিলে একদম ছোট্ট পিচ্চি বাবুর মতো হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা আমি আমার কন্ট্রোল সেট দিয়ে ঠিক করতেছি, সমস্যা নেই। আমরা যখন উপরে উঠাবো, উপরে ওঠার সময় একটু খেয়াল করে উপরে তুলবো আর কি। আগে জায়গায় নিয়ে আসলাম, বাচ্চাটা আবার বেরিয়ে পড়তেছে। বাচ্চাটা ঠিক হয়ে গেছে, এই বাচ্চাটাকে ঠিক করতে হবে। তুমি একটু শুকনো করে করবেন, একটু একটু প্রয়োজনে একটু 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 করে উপরে তুলবেন, যাতে পেইন না দেয়, প্যারা না দেয়। বুঝছেন, যাতে পেইন না দেয়, যাতে পেইন না দেয়। আস্তে আস্তে করে ফেলতেছি। এই দেখছেন, এটা এখন এতটুকু হয়ে গেল। এখন যদি যে বলছিলাম, যদি এটা সুইং করতে চান, ফোল্ড করতে চান, করতে পারবেন। এতটুকু গেল। আপনারা কাজ করার সময় একটা হুডি নিয়ে করবেন। আর আমি কিন্তু আপনাদের কারো কাজের মধ্যে কিন্তু আমি কোনো স্পেসিফিক দেখতেছি না। এই যে আমি যে দেখাই দিছিলাম এখানে যে সেগমেন্ট সুইং দিলে যেখানে যে স্টিচ হয়ে যায়, আমি যে দেখাইছিলাম এই যে স্টিচ হয়ে যায়, এই যে স্টিচ হয়ে যায়, আপনারা কিন্তু কেউ আমাকে এখন স্টিচের কোনো কাজ দেখান না। তাহলে কাজ সুন্দর হবে কিভাবে দেখেন? স্টিচ দিলে কাজের চেহারাই চেঞ্জ হয়ে যায়। আপনারা কিন্তু কাউকে, আমরা কেউ আমাকে কোনো স্টিচের কাজ দেখান না, তাহলে কিন্তু আমি আপনাদের আর কোনো ডিটেলস দেখাবো না। কেমন? আমি তাহলে আপনাদের আর কোনো ডিটেলস দেখাবো না, দেখেন স্টিচ দিলে ইফেক্টটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায়। এটা তো এইভাবে আসবে না, এটা তো হবে প্রি স্টিচ, প্রি টপ স্টিচ। এই দেখেন কাজের মধ্যে একটা রিয়েলিস্টিক ভাইব চলে আসছে। আচ্ছা, যাই হোক, এগুলো করে লাভ নেই, আমি যেটা করে দিয়েছি সেটা করাই। দেখেন, এটা গেল আমার ওয়ান পার্টের একটা হুডি, এটা গেল আমার ওয়ান পার্টের হুডি। এটা আমরা কিভাবে রাউন্ড করব এটাও আমি দেখাবো অবশ্যই। এটা আমরা যখন পায়জামা করব, ট্রাউজার ও পায়জামা, পায়জামা বা শর্টস এর মধ্যে যখন থাকবে তখন এটাকে দেখাবো। আপাতত এটাই দেখেন। সিলেক্ট করলাম, এটা নিয়ে আরো একটা আমি হাইড করে দিই। দেখেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করি, রাইট বাটন, লেয়ার, ক্লোন, আন্ডার। দেখেন উপরে এক কালার, নিচে আরেক দুটো আরেক কালার, ওকে ফাইন।
রাইট বাটন, রিমুভ লিংক, এডিটিং করে দিবেন। আচ্ছা, এখন আমি নাম দেই, যেমন বডি আর স্লিপ দিলাম একসাথে। এই যে এখানে অ্যাসাইন করলাম, সাইন, ডাবল ক্লিক করি, বডি প্লাস স্লিপ, এখানে দিলাম কাফ, আচ্ছা ডান, বডি, আচ্ছা বডি স্লিপ আর বডি থাকবে আমার এক ফেব্রিকের, হুডি, আচ্ছা এটা কাফ, এটা দিব আন্ডার হুডি, আন্ডার হুড, এটা দিলাম আইলেট, আইলেট, আরেকটা দিলাম ড্র কোড, ড্র কোডটা সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা নরমালি চলে গেলাম। ড্র কোডটা আমরা একটু মাথায় রাখবো, এটা আমরা সেট, এইটা থাকবে এটার সাথে, সরি, এই ড্র কোডটা আমরা একটু মোটা বানাবো। হ্যাঁ, ড্র কোডটা একটু মোটা রাখবো, এখানে আমরা এটা দিয়ে দিব 1, দিলাম। আর এখন আমরা একটা একটা করে ফেব্রিক বসাবো। এখানে ফেব্রিক কিভাবে বসাবো, ডাবল পার্ট, এখানে ধরেন ফার্স্টে আমরা নিট ফেব্রিক বসাবো, নিট টেরি, নিট অথবা টেরি লিখলাম, টেরি বা ফ্লিস, যে যেটা লেখে, সার্চ দিলাম, এই যে নিট টেরি, নিট ফ্লিস আসছে। তো এই নিট টেরি, কটন টেরি, তারপরে এই নিট ফ্লিস টেরিটা এখানে চাপ দিয়ে ধরে বডি এন্ড স্লিপে বসায় দিলাম। দেখেন এখানে একটা টেক্সটে চলে আসছে, ওটা দেখছেন? আচ্ছা, তো ড্র কোডটাও আমি শেল ফেব্রিকই রাখলাম, ড্র ফেব্রিকটা আমি রাখলাম সেম সেম জায়গায়, কেমন? নিকপিস চেরি এটা দুইটাই এক ফেব্রিক, দুইটা একসাথে করে দিলাম একটা ফাইল। নিচের পার্টটা দিব আমরা সিঙ্গেল জার্সি, যে আন্ডার হুড এটা দিব আমরা সিঙ্গেল জার্সি। কিভাবে সিঙ্গেল জার্সি দিব, এখানে আমরা এখন সিঙ্গেল জার্সি খুঁজবো, সিঙ্গেল জার্সি, সিঙ্গেল বানান ভুল করা যাবে না, আপনারা একটা একটা করে দেখবেন কোন জায়গায় কি আছে। দেখেন এখানে সিঙ্গেল জার্সি আমি এখানে এইভাবে পাইনি, তো আমার জার্সি খুঁজতে হবে, জার্সি, জে আর এস ই জার্সি, নিট কটন জার্সি, দেখছেন? এই কটন জার্সি আমি আন্ডার হুডে বসায় দিলাম, সিলেক্ট করলাম, এই এখানে অ্যাসাইন করলাম। দেখেন আমার ভিতরের ট্যাগ, বাইরের ট্যাগ, ভিতরেরটা এক আমার, বাইরেরটা আমার এক। তারপর কি করব, রিপ দিব, এই যে কাপে রিপ ফেব্রিক, আমরা রিপ দিব, রিপ দিব, রিপ দেখেন বিভিন্ন কালার আছে, ধরেন আমি এই রিপটা চুজ করলাম, এই রিপটা চুজ করে আমি এই যে কাপটা এখানে বসায় দিলাম, আমি কাপে বসায় দিলাম, দেখছেন রিপ কিরকম হয়, এই রিপে বসালাম। এখন কালার গুলি চেঞ্জ করি, এটা ধরো শেল ফেব্রিকের কালারই রাখলাম, সেম কালার। একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এটা তো সরকার, এটাকে একটা দিয়ে নেই, এটা আমার রিপ হবে। আচ্ছা, এই কালারটার সাথে ম্যাচ করবো কিভাবে, নাইস বাটন, উল্টো করে দিই।
আমি আপনাদের নেক্সট আরেকটা অ্যাডভান্স ক্লাসে যখন হবে তখন আমি দেখাবো এটা কিভাবে আমি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাই। এটা কখন যাচ্ছে, এটা আমি কালারটা চেঞ্জ করে দেবো as usual, মানে সেম থাকুক কতটা। এখন ফ্যাক্ট হচ্ছে যে ভাইয়া, এই যে আইলেটটা এই যে আইলেটটা যে নিলাম, এটা আমি মেটাল করতে চাই, ওকে ফাইন। যেটা দেখাইছি আমি এটা যে কোনো ইয়াতে চেঞ্জ করতে পারবো। সো এইটাকে দেখেন, আপনারা এক্সপেরিমেন্ট করবেন। এটাকে আমি যখন আইলেটে দিব, যাওয়ার পর এখানে একটা অপশন আসবে, সিলেক্ট করার পর ফেব্রিক টাইপ, আমরা এটাতে যাব, শাইনি দিলে শাইনি, একটু শাইনি লুক আসবে। তারপর আমরা এটাতে মেটাল দিয়ে দিব, মেটাল। যে এটা আমার মেটাল হয়ে গেল, মেটাল লুক। এবার এটাতে নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা জিপার লাগাতে পারি যদি কারো কোনো আপত্তি না থাকে। এই এখানে জায়গায় একটু জুম করে নিব, নাহলে আসতে, নাহলে আসে না, আসতে চায় না, অনেক সময় পয়েন্ট তো সমস্যা করে। ফাজিল গুলি অনেক সময় পয়েন্ট সমস্যা করে। তো এই দেখছেন, এখানে একটা পয়েন্ট নেওয়ার পরে আমি সুন্দর মতো নিচে একদম টান দিয়ে নিচে নিয়ে আসবো। যদি না আসতে চায়, এখান থেকে এখানে টান দিয়ে নিয়ে আসবেন, ডাবল ক্লিক। সেম ওয়েতে সিলেক্ট, ডাবল ক্লিক। একটু সময় দেন। এটা কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে, দেখেন, একটা 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 ঠিক আসছে, একটা উল্টা আসছে, একটা ঠিক আসছে। এই সমস্যা আমরা কিভাবে অ্যারাইজ করবো? তো এটা অনেক সময় প্রবলেম হয়। আমার হচ্ছে একটা কি একটা পেন দিল কিছুক্ষণ, আল্লাহ। যাই হোক, রেকর্ড কি চলতেছিল না, রেকর্ড অফ করেছিল, যাই হোক। আহ এটা আমার এই পয়েন্ট থেকে সাজেস্ট করেছে, যে উপরের কোনার পয়েন্টটা থেকে সাজেস্ট করতেছে। যাই হোক, আমি ওখানে যাবো, ওখানে গিয়ে যাবো কি সেম ভাবে এটা যখন এই পয়েন্ট থেকে আমি যাবো, এটা শালা আমার পেয়ে গেছে। তোমার থেকে ধরার পর যাবো কি, আবার এই মাঝখান দিয়ে এটা কি দিল, আবার একটা পেজ দিল, ওকে, নো ইস্যু। ঠিক হয়ে গেছে। এই গেল আমার এটা। তো আমরা কিন্তু জানেন, আমরা কিন্তু আপনাদের দেখাইছি কিভাবে, এটা কালার চেঞ্জ আপনি করতে পারবেন। যাই হোক, এটা চেঞ্জ করে নিবেন। সো আমি আজকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, আমি তো আপনাদের দেখাইছি না আপনারা কিভাবে হুডির মধ্যে প্রিন্ট বসাতে পারেন। আমি কিন্তু দেখাইছি, আমি প্রয়োজনে সবগুলি আমি আবার কাজ করি। দাঁড়ান, আমি সবগুলিকে হোয়াইট করে দিচ্ছি, সব কিছু হোয়াইট করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। উম, okay, সবকিছু হোয়াইট করে দিলাম, শুধুমাত্র এটা আমি ব্ল্যাক করে দিতেছি আমি, কারণ
আমি একটা ব্ল্যাক একটা কিছু একটা নিব এখানে, ওকে ফাইন। সো ছেলেদের সাথে তো অ্যাকচুয়ালি জানেন না, পোস্টে চেঞ্জ, আচ্ছা পোস্টে চেঞ্জ করে দিই, খুবই সুন্দর লাগে দেখতে, হ্যাঁ। পোস্ট দেখেন তো কিরকম চেঞ্জ হয়, এই পোস্টে চেঞ্জ করি, মানে আমার একটা ভিডিও করে সকালবেলা দৌড়াইতে গেছে, মুড়িটা আমার দেওয়া মুড়িটা পরে ও দৌড়াইতে গেছে। ম্যাক্সিমাম বলে হচ্ছে ইন্টারেস্টেড। আচ্ছা আমি এখন একটা যে কোনো ডিজাইন করি পাই, এই জমা করতে না, আমার কালেকশনে করতে যাই, ব্ল্যাক সিপাই দেখি, এখানে ছেলেদের সাথে যে এরকম একটা ডিজাইন বুঝতেছি। আমি তো অনেকগুলি, থাক, একটা লেডিস আইনা বসাই, শীত দিয়ে চাপ ধরে নিট পেস্ট্রিতে বসাই দিলাম, স্টাইলিশ, ছেলে মেয়ে সবাই করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এটা ছেলে মেয়ে সবাই করতে পারে। এটা কোথাতে আছে, এটা সিলেক্ট করার পর এইটাতে আছে, সিলেক্ট করলাম, এটা একটু কালো করে দিলাম। ওকে, এই ছিল আপনাদের পরিচয়। নিচের পার্টটাও যদি চান আমি এটাও কালো করে দেবো, ঠিক আছে, এটাতে কালো করে দিলাম। তো এই পর্যন্তই, আশা করি বাকিটা করে আনবেন ইনশাআল্লাহ। এই হুডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখেন আপনারা যারা জব করবেন ম্যাক্সিমাম স্টাইল থেকে হুডি স্টাইল দেখছেন, সেটা কি দৌড়াইতেছে,